আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইনস ব্লগ। তো আজকে হচ্ছে আমি আপনাদের জন্য একটা পকেট সময় রেসিপি নিয়ে এসেছি। তো এই জন্য হচ্ছে আমাকে প্রথম একটু ময়দার মধ্যে একটু ইস্ট, লবণ, চিনি, তেল, দুধ এগুলো সব কিছু একসাথে মিশিয়ে ভালো মতো একটু চটকিয়ে দেন হচ্ছে উষ্ণ গরম পানি দিয়ে এটা ভালো মতো মৈথন করে নিতে হবে। এবং এতটুকু আপনাকে মেক শিওর করতে হবে যে এটা যেন খুব বেশি পরিমাণ সেদ্ধর মতো হয়ে না যায়। অ্যান্ড এটা হচ্ছে ৪৫ মিনিটের মতো আমি রেস্টে দিয়েছিলাম। তো ততক্ষণ ভেতরে পুর বানানোর জন্য আমি একটা প্যানে একটু তেল, দেন হচ্ছে একটু রসুন কুচি, তারপরে হচ্ছে মাংস, একটু জিরার গুঁড়া, তারপরে আদা বাটা, একটু ক্যাপসিকাম, দেন হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে এলাচ, লবণ সব কিছু একসাথে মিক্স করেছি। অ্যান্ড এখানে দিয়েছিলাম একটু লাল মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে সয়া সস, টমেটো সস, এগুলো সব কিছু একসাথে মিক্স করে একটু ভাজাভাজি করে নিয়েছি। তো এর মধ্যে হচ্ছে আমার ওই যে আটার যে কাইটা করেছিলাম, তো ওটা হচ্ছে ভালো মতো ভেতর থেকে বাতাসটা বের করে দিতে হবে। আর ঠিক এভাবে করে একটা রুটি বানিয়ে নিতে হবে। আর এই রুটিটা আমি কুকিজ কাটার দিয়ে ভালো মতো কেটে নিয়েছিলাম। তো ঠিক এরকম হবে। তারপর হচ্ছে এটা আমি একটা প্যানে তেল ছাড়া ভালো মতো ভেজে নিয়েছি। তো আর এমনভাবে ভাজতে হবে যেন ভেতর থেকে ভালো মতো ফুলে ওঠে, ঠিক যেন একটা পাউরুটি। তো ঠিক এভাবে করে যখন ভেতরে হয়ে যাবে, এই সময়টাতে আমি একটা ওই সালাদ দিয়ে আমি এটার ভেতরে যে পুরটা ওটা ভালো মতো বানিয়ে নিয়েছিলাম। আর এই যে আপনি মেয়োনেজটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমি হাতে বানিয়েছি, আমার ঘরে বানানো মেয়োনেজ। যদি আপনারা এটা ভিডিও দেখতে চান তো আমি এটাও আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর হচ্ছে এই মেয়োনেজ, সস, গোলমরিচ, আর হচ্ছে ওই যে আমি মাংসর যে পুরটা বানিয়ে রেখেছিলাম, গাজর, শসা, তারপরে হচ্ছে টমেটো, এগুলো সব কিছু একসাথে আমি অ্যাড করে নিয়েছি। আর ওই যে পাউরুটিটা ওটার ভিতরে আমি ভালো মতো ভরে নিয়েছি। এই তো আমার পকেট সামারি এটা।